তো কাল বিকেলে আমরা চলে গেছিলাম মাঠে, আমি আমার ভাই আমার একটা বোনও। তো এই যে আমার ভাই ঘুড়ি উড়াচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেন একটু পরে আমিও উড়াচ্ছিলাম একটু। তো ওই দেখো আমাদের ঘুড়িটা এইটুকু সময়ের মধ্যে কতটা দূরে চলে গেছে। আর আমার ভাই খুবই ভালোই ঘুড়ি ওড়ানো শিখে গেছে। আগে হয়তো পারতো না, কিন্তু রোজ মাঠে গিয়ে উড়াতে উড়াতে শিখে গেছে এখন। তো দেখো কতটা উপরে চলে গেছে। আর আমার বোন এখানে নাচছিল, কারণ কি আমি গান করছিলাম তার জন্য নাচছিল। গানটা তোমরা শুনতে পারবে না, কারণ কি তখন ওই ভয়েসটাকে আর দেওয়া যায় বলো, তো আমি তো পরে ভয়েস অ্যাড করছি আবার নতুন করে। তো ওই যে কি সুন্দর সূর্য উঠেছে, আমি একটু আমার হাতের কয়টা ফটো তুলে নিলাম তার জন্য, মানে একবারে ভিডিও করছিলাম আর কটা ফটোও তুলে নিচ্ছিলাম, তাই তোমাদেরও দেখানো হয়ে গেছে। তো কেমন লাগছে বলো। আর ওই যে যেখানে কলা বাগানটা দেখলে একদম সূর্যের নিচে, ওই জায়গাটা আমাদের জমি। আর ওই দেখো ঘুড়িটা কত ছোট দেখা যাচ্ছে নিচ থেকে, এতটাই উপরে চলে গেছে ঘুড়িটা। আর ওখানে দুজন ছিল, আমরা যখন মাঠে যাই তখন ওরা দুজন শুয়ে ঘুমানোর নাটক করছিল। একজন চোখ টিপ টিপ করছিল আর একজন মিসকে মিসকে হাসছিল। তো আমি বলছি বাহ, ভালোই তো ঘুমাচ্ছিস দুইজন। তারপরে উঠে হাসা শুরু করে দিয়েছিল, তাই দেখা যাচ্ছিল। তো এখানে আমি আজ আমার বোন একটু উড়াচ্ছিল, আমিও একটু আগে একটু দান উড়িয়েছি, আর এখন আমার বোনও উড়োচ্ছিল। আর এই মাঠ খুবই ভালোবাসে, মাঠে যেতে আমাদের বাড়ি বেড়াতে আসলেই বলে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে যাও। তো দেখো আমাদের এখানে কি সুন্দর ধান হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। আমাদের জমিতেও ধান লাগিয়েছে, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারবো না। তো এই যে ওই দেখো ঘুড়িটা কি ছোট্ট দেখা যাচ্ছে। তো এই যে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের জমির দিকে, কারণ কি আমার মা বলেছিল জমিতে গিয়ে মানে কলা গাছে কলা হয়েছে তার ঠিকঠাক আছে কিনা তাই দেখে আসতে। তো তার জন্যই আমরা তিনজন চলে যাচ্ছিলাম। আর এই দেখো এই পাশে তিল লাগানো আছে। তোমাদের ওখানে কার কার ওখানে মাঠ আছে কমেন্টে বলো। তো এই যে আমাদের একটা বৌদিরা এই যে ফুল গাছ লাগিয়েছে সেটা দেখিয়ে নিলাম। আর এই দেখো আমাদের পুকুরটা কি অবস্থা, মানে বিচ্ছিরি অবস্থা। কারণ কি পুকুরটা এমনি ফেলানো থাকে, যত্ন যদি না নেওয়া হয় তাহলে তেমনটা হবেই বলো। তো দেখো কি ঘাস হয়েছে। আর আমি ওটা ওই যে ওই ফুলগুলোই দেখাচ্ছিলাম যে খুব সুন্দর লাগছে ফুলগুলো। দেন আমার ভাই থাকছে দিদি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো আমি দৌড়াতে দৌড়াতে গেছি, কারণ তো ওই যে ঘুড়ি আর একটা হলে ছিঁড়েই চলে যেত তার জন্য। তো ওই যে আমি দেখাচ্ছিলাম দেখো চাঁদ, এই পাশে চাঁদ উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে। আর এই পাশে সূর্য, তো চাঁদ আর সূর্য একসঙ্গেই উঠে গেছে, তাহলে ভাবো কি সুন্দর লাগছিল, মানে দুদিকে দুটো। তো এই দেখো আমার ভাই এখন মানে ঘুড়িটা অনেক উপরে চলে গেছে, আর আমরা এখনই বাড়ি চলে যাবো। তো তার জন্য বলছিলাম গোছাতে। আর এই ঘুড়ি গোছাতে গোছাতে আমাদের কত টাইম লেগে গেছে, এই ঘুড়ি গোছাতে গোছাতেই আমাদের সব টাইম চলে গেল। দেন এই যে আমি একটু গোছাচ্ছিলাম ঘুড়িটা। তো এই দেখো কত উপরে চলে গেছে আমাদের ঘুড়িটা। তো এই যে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম, আমার ভাইয়ের কষ্ট হয়ে যাচ্ছিল বলে। আর এখানে আমার ভাই একটু কথা বলছিল, কিন্তু সেই কথাটা তো আর তোমাদের বলতে পারবো না। বলছিল এই দেখো আমার দিদি ঘুড়ি উড়াচ্ছে, ওই যে আমাদের মাঠ, ওইদিকে সূর্য, এদিকে চাঁদ, এইসব এইসব বলছিল অনেক কিছু। তো এটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছিলো, তার জন্য বসে বসে তো করছিলাম। তো এই যে তারপরে আবার বললাম ভাই একটু তুই গোছা, আমি আর বুনু একটু আমাদের কলা বাগানটা ঘুরে আছি, মানে কলা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে আসি। তো এই যে আমি যাচ্ছিলাম প্রথমে, তারপর দেন আমি ক্যামেরাটা এই যে আমার হাতে নিয়ে নিলাম। বুনু তো দেখাতে পারবে না, ছোটো মানুষ, অত উপরে কী করে দেখাবে, তাই আর কি এই যে আমি তোমাদের ভালো করে দেখে নিলাম। এই যে মানে এই যে এক ফানা হয়েছে, আর সামনে আরও হয়েছে। আমি মোটমাট 3 ফানা দেখতে পেরেছি, কিন্তু বাড়ি এসে মা বলে কি না অনেকগুলোই তো ছিল। আমি বললাম কি তাহলে আমি আর ওই পেছন দিকে আরও আছে, ওই পেছন দিকে তো যাইনি, তাই আমি এই 3টেই দেখাতে পেরেছি। আমি এই 3টেই দেখেছি, তাই আমি বাড়ি এসে বললাম যে 3টে হয়েছে। মা বললো না আমি তো আগের দিন গেলাম 3টে ছিল না, অনেকগুলো ছিল। আমি বললাম কি ও তাহলে আমি ওইদিকে যাই না। আর এই দেখো আমাদের ঘর, এখানে আগে আমাদের মুরগি থাকতো, মানে এখানে মুরগি পুষতো আগে, এখন পোষে না, তার জন্য এই ঘরটা এমনই ফেলানো থাকে। এখানে আসে মনে হয় রাত্রে, মানে আমাদের পাড়ার জেঠু কাকা বাকা তারা থাকে, মানে সন্ধ্যাবেলা গরম যেহেতু তার জন্য ওখানে খুব সুন্দর হাওয়া আসে, তার জন্য ওখানে বসে থাকে সন্ধ্যার সময় এসে। তো আমি এই যে দেখে টেকে চলে আসলাম আবার। তো ওই দেখো আমার ভাইয়ের ঘুড়ি এখনও গোছানো হয় না, এখনও দেখছো কত উপরে। আর এই দেখো এই ফুলটা কি সুন্দর লাগছিল। আর এই দেখো আমার বোনও তো গোছাতেই পারছিল না, আর ভাই বকছিল বারবার যে পারছিস না, দে দে। আর ও বলেই যাচ্ছিল না আমি গোছাবো আমি গোছাবো। তো দেখো আমরা কতক্ষণ বসে আছি। তো এই দেখো আমার মনে হচ্ছিল এখানে আমি শুয়ে পড়ি, এত সুন্দর লাগছিল ধান ক্ষেতটা। কিন্তু আমি তো শুতে পারবো না, কারণ কি শুলে আমার গা চুলকাবে, আমার না যে শোবে তারই গা চুলকাবে। তো এই দেখো ঘুড়ি চলে এসছে নিচে। আর এই দেখো মানে সুরাজ ঘুড়ি নিয়ে চলে আসছে, আর সুতো এখনো গোছানো হয়নি।
তো এই দেখো সুরাজের আর একটা বন্ধুও যে ঘুড়ি নিয়ে যাচ্ছিলো, আমরা আসছিলাম আর ঘুড়ি নিয়ে যাচ্ছিলো, আর ওদিকে আরও দুটো তিনটে ঘুড়ি উঠছিল, কিন্তু দেখাতে চেষ্টা করেছিলাম কিন্তু মানে মানে অনেকটা উপরে ছিল, তো তার জন্য ক্যামেরায় আসেনি। তো আমাদের সাইকেলে যে এখানে কেউ ফেলে দিয়ে চলে গেছিলো, তো আমি সেটাই উঠিয়ে নিলাম। উঠিয়ে এই যে আমি বললাম বুনু ওঠ, তো এই যে উঠে গেল। আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাচছিল, তারপরে আটা দিয়েছে সোজা। ওই যে বলছে তোরা আয়, আমি যাবো না এখন বাড়িতে। তো এই আমরাও চলে আসলাম, ও চলে আসলো বাড়িতে। তো এই দেখো আমার দিদা এখানে ঘর পুরো কুড়াচ্ছে, আমার মা দিদি এই যে বসে আছে। এটা একটু মানে ফান করছিলাম, তেমন কিছু না, একটু মজা করছিলাম বাড়িতে গিয়ে তাই। আর এখানে একটা ফটো তুলছিলাম, তার জন্য দিদিকে বলছিলাম এরকম তারা। তো এই যে, তো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।